আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে জায়গাটা দেখাবো সেটাই ছিল আমার শৈশবের প্রথম হাট। ছোটবেলায় বাবার হাত ধরে এখানে আসতাম। চারপাশে মানুষের ভিড়, দোকানের ডাক আর গ্রামের প্রাণচাঞ্চল্য ভরে উঠত পুরো হাট। সেই স্মৃতিগুলোই আজ আপনাদের সবার সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বাংলার গ্রামীণ সমাজকে বোঝার জন্য হাট বাজারের চেয়ে ভালো জায়গা আর নেই। প্রতিটি হাট শুধু বেচাকেনার কেন্দ্রই নয়, বরং মানুষের মিলন মেলা, সংস্কৃতি আর জীবিকার প্রতিচ্ছবি। হামেদখাঁ হাট তেমনই একটি ঐতিহ্যবাহী হাট, যা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের জীবনের সাথে আঙ্গাঙ্গিকেরভাবে জড়িয়ে আছে। হামেদখাঁ হাটের অবস্থান সহজেই পৌঁছানোর মতো। আশেপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ এই হাটে এসে তাদের কৃষিজ পণ্য, মাছ, পশু পাখি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে থাকে। স্থানীয়দের মতে একসময় একজন প্রভাবশালী ব্যক্তি হামেদখাঁ এই অঞ্চলে ব্যবসা ও সামাজিক কাজের সূত্রে পরিচিত ছিলেন। তার নামেই পরবর্তীতে হাটের নামকরণ হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে হাট বসে। ভোর থেকে শুরু হয়, দুপুর পর্যন্ত থাকে জমজমাট কেনাবেচা। গ্রামের কৃষকরা ক্ষেত্রে সবজি, ধান, চাল, ডাল, পাট নিয়ে আসে। মাছ বিক্রেতারা নদী ও বিলের তাজা মাছ নিয়ে হাজির হয়। এছাড়াও গরু, ছাগল, হাঁস, মুরগির জমজমাট পশুর হাটও বসে। হাটের ভেতর দিয়ে হাঁটলেই টের পাওয়া যায় গ্রামীণ অর্থনীতির আসল চিত্র। কোলাহল, দরদাম, হাসি ঠাট্টা আর মানুষের ভিড় মিলিয়ে হাট যেন উৎসবের আবহাওয়া তৈরি হয়। যখন খুব ছোট ছিলাম তখন আব্বার হাত ধরে হামেদখাঁ হাটে যেতাম। মানুষের ভিড়, দোকানের ডাকাডাকি, গরু ছাগলের হাঁক ডাক সবে যেন অন্যরকম লাগতো। আমার জীবনের প্রথম চেনা হাট হলো এই হামেদখাঁ হাট। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো চোখে ভাসে। আব্বার হাত শক্ত করে ধরে হাটের ভিতরের মধ্যে হাঁটা, মাঝে মাঝে মিষ্টির দোকানে দাঁড়িয়ে রসগোল্লা খাওয়া, কিংবা খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে চোখ বড় করে তাকিয়ে থাকা। আজও যখন এই হাটে যাই তখন মনে হয় এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, বরং আমার শৈশবের স্মৃতির ভাণ্ডার। এখানেই প্রথম গ্রামের মানুষের আড্ডা, গল্প, ব্যবসা বাণিজ্য আর আনন্দের আসর আমি কাছ থেকে দেখেছি। তাই হামেদখাঁ হাট আমার কাছে শুধু একটা হাট নয়, বরং জীবনের সাথে জড়িয়ে থাকা এক অমূল্য অনুভূতি। পুরোনো দিনের ঐতিহ্য মাছের হাট মানেই ছিল এক অন্যরকম আবহাওয়া। ভোরের আলো ফুটতেই বাজার ভরে উঠত জেলে আর ক্রেতাদের ভিড়ে। নৌকা ভরা তাজা মাছ নিয়ে আসতো জেলেরা। কেউ ইলিশ, কেউ রুই, আবার কেউ ছোট ছোট দেশি মাছ। প্রতিটি মাছের আলাদা আলাদা ডাক শোনা যেত, যেন এক একটা গান বাজছে কানে। লাকি চান্স হারাইয়া খুঁজেন না, হারাইয়া খুঁজেন না। আমরা বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো। মাত্র খোলা শাকগুলো 150 টাকা, প্যাকেট করা শাকগুলো মাত্র 100 টাকা। বাণিজ্য মেলা বড় মুরগি যদি না পান তাহলে সুজন ভাইয়ের চায়ের দোকানটা হামেদখাঁ হাট আড্ডার অন্যতম আসর। ভোর থেকে রাত পর্যন্ত এখানে মানুষে আসে এক কাপ গরম ধোয়া ওঠা দুধ চায়ের টানে। সুজন ভাইয়ের হাতের বানানো দুধ চায়ের স্বাদ যেন আলাদা। গাঢ় রং, দুধ আর চায়ের নিখুঁত মিশ্রণ, সাথে 1 চামচ বাত্রি মিষ্টতা।
চায়ের টেবিলে বসে গ্রামের রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা সবকিছু নিয়েই চলে গল্প আড্ডা। কেউ কেউ আবার শুধু সুজন ভাইয়ের মুখের হাসি আর আন্তরিক আপ্যায়নের জন্যই দোকানে আসে। বলতে গেলে সুজন ভাইয়ের চায়ের দোকান শুধু চা বিক্রির জায়গা নয়, এটা হামেদ খাহাটের এক ছোট্ট মিলন মেলা। আপনি যদি কখনো হামেদ খাহাট আসেন তাহলে অবশ্যই সুজন ভাইয়ের দুধ চা খেয়ে দেখবেন। গ্রামের চায়ের দোকানের সেই ভিন্ন রকম পরিবেশ আর এক কাপ গরম দুধ চা যেন ক্লান্তি দূর করে মনকে সতেজ করে দেয়। সুজন ভাইয়ের হাতের চায়ের মধ্যে আছে আলাদা একটা মায়া, যা একবার খেলেই বারবার মনে পড়বে। হামেদ খাহাটে ঢুকলেই সবচেয়ে আগে চোখে পড়ে কামরুল ভাইয়ের মিষ্টি দোকান। তার তৈরি রসগোল্লা, চমচম আর দই ইতিমধ্যে গ্রামে বেশ সুনাম কুড়িয়েছে। অনেকেই শুধু হাটে কেনাকাটা করতে নয়, বরং কামরুল ভাইয়ের মিষ্টি খেতেই আসে। গ্রামের বাইরে থেকেও মানুষ শুনে এসে তার দোকান থেকে মিষ্টি নিয়ে যায়। বলা যায় এই দোকান এখন হাটের অন্যতম আকর্ষণ। তো ছোট্ট এই হামেদ খাঁ নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্যভাবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আপনারা যদি এরকম আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।